আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমি আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ১ নং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদে। এখানে এসেছি বিশেষ একটি কারণে। এই এলাকাটিকে কিন্তু সরকার টুরিস্ট এলাকা হিসাবে ঘোষণা করেছে। দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়ন, বিজয়পুর, চীনামাটির পাহাড়, রানীকং এই এলাকাকে টুরিস্ট এলাকা হিসাবে ঘোষণা করেছে। তো আমি এখানে ইউনিয়ন পরিষদে আসার পিছনে একটি বড় কারণ রয়েছে। যে কারণটি হলো আমরা ওই প্রতি বছরই কিন্তু নিয়মিত কিছু গাছ লাগাই। বনজ, ঔষধি, ফলজ গাছ আমরা লাগাই। যে গাছগুলো আমাদেরকে বিভিন্নভাবে উপকারিত করে থাকে। আমরা সেই গাছগুলা থেকে বিভিন্নভাবে উপকারিতা পাই। তারই লক্ষ্যে আমি এই কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা, আমার প্রিয় বন্ধু প্রয়াত সুব্রত সাংমা, তাকে ২টি গাছের চারা উপহার দিয়েছিলাম। ক্রিসমাস গাছের চারা। সেই চারাগুলা সে যত্নের সহিত, খুব যত্ন করে সে এই গাছগুলা আমাদের এই কুল্লাগড়া ইউনিয়ন পরিষদে সুন্দরভাবে লাগিয়েছে। এটা দেখানোর জন্যই মূলত আসা। এবং এই গাছগুলা কিন্তু এখন বৃহৎ রূপ নিয়েছে, অনেকটা বড়। এই যে হলো একটি গাছ ক্রিসমাস, আর এর সামনে আরেকটি গাছ ক্রিসমাস। এই ২টি গাছ আমি কুল্লাগড়ার সাবেক চেয়ারম্যান প্রয়াত সুব্রত সাংমা, আমার প্রিয় বন্ধু, তাকে দিয়েছিলাম। আজকে সে জীবিত নাই। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই ইউনিয়নের যারা সচিব যিনি সচিবকে ধন্যবাদ জানাই চৌকিদার সাহেবদেরকে, যারা যত্ন করে এই গাছটাকে লালন পালন করেছেন, রেখেছেন। এবং ধন্যবাদ জানাই বর্তমান চেয়ারম্যানকেও, তিনিও দেখাশোনা করতেছেন, তাকেও ধন্যবাদ জানাই। তো এই গাছ কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। ফল দেয়, ঔষধ দেয় এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে এই গাছের। তো আমি আরেকটি কথা আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে কেউ এই ব্যাপারটি অন্যদিকে নিবেন না। ২টি গাছ দিয়েছি, এটা আবার ভিডিও করে দেখাতে হবে কেন? না, আসলে বিষয়টা এরকম নয়। এটা শুধুমাত্রই যুবক, তরুণ, কিশোর যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করাই হলো আমার মেইন উদ্দেশ্য। দয়া করে কেউ এইভাবে নিবেন না। আমার বাড়ি সেই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। সেখান থেকে আমি এই নেত্রকোনার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে কেন গাছ দিব এবং কেন দিয়েছি, এটার উদ্দেশ্যটা আসলে কী ছিল? এটাই আপনাদের কাছে আমার পৌঁছায় দেওয়ার জন্যই আমি মূলত এই ভিডিও করা। যে উদ্দেশ্য হলো আগ্রহিত করা, মানে আগ্রহ প্রদান করা, যাতে আগামী দিনে আপনারা গাছ লাগাতে পারবেন। সামনে সিজন আসতেছে, শুকনা সিজন শেষ পর্যায়ে, বর্ষা আসন্ন আসতেছে সামনে। এর আগে আপনারা বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা বিভিন্ন স্থানে লাগাবেন এবং দান করবেন। একটি গাছ কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে কাজ করবে। আজকে আমি না থাকলে আমার জন্য কিন্তু এই সদকায়ে জারিয়া হিসাবে এই গাছ কাজ করবে। এই গাছ থেকে আমি কিছু সওয়াব আমি কিন্তু আমার আমলনামায় যোগ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।